জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতে এসেছেন মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে। যারা পথ ভ্রষ্ট তাদেরকে পথ দেখাবার জন্য, যারা দিন থেকে দূর তাদেরকে দিনের পথে নিয়ে আসার জন্য, যারা সত্য থেকে দূরে সরে যারা মিথ্যার পথে, তাদেরকে মিথ্যা থেকে দূরে করার উদ্দেশ্যে মুআজ্জাজ সামনে কিরাম হাজিরানে বেরাদার ইসলাম, বাবা জীবন ভাই আমার বেরাদার, নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আমার ওই মক্কা নগরের লোকেরা না চিনতে পেরে, না বুঝতে পেরে, কিছু মানুষ না বুঝে, কিছু মানুষ বুঝে আমার নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নানা রকমের আঘাত, নানা রকমের কষ্ট, নানা রকমের জ্বালা যন্ত্রণা করেছিল। তারপরে আমার নবী তাদের দিকে কোনো লক্ষ্য করে নাই। আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে বেরাদার ইসলাম মুসলমান, এ আব্বাসী আমার, এ বেরাদার কোন লক্ষ্য করলেন না। বন্ধু আমার, বেরাদার ইসলাম মুসলমান আব্বাসী আমার, এই মুসলমান সংক্ষিপ্ত সময় আব্বাসী আমার, সরাসরি আমি নিজের আলোচনার দিকে আসতে চাই। আমার রাসূলুল্লাহকে মক্কা নগরে পাওয়ার পরে আব্বাসী, রাসূলুল্লাহকে মক্কাবাসীর লোকেরা পাওয়ার পরে বড়ই আনন্দিত। মক্কা নগরে বেরাদার খুশির ঝড়খানা বয়ে গিয়েছিল, মক্কা নগরে খুশির তুফানখানা বয়ে গিয়েছিল। মক্কা নগরে বড় গুণেরা খুশি, মক্কা নগরে বয়স্ক গুণেরা খুশি, মক্কা নগরে বেরাদার যুবক গুণেরা খুশি, মেয়ে মহিলা গুণেরা খুশি। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মোবারক 5 বছর আব্বাজি গত হয়েছে, 6 বছর বয়স মোবারক কানা বেরাদার আরম্ভ হয়েছে। নবী আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে রাসূলুল্লাহ আমার মক্কা নগরে ফিরে এসেছেন। মায়ের নবী, মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বর আমার কাবা ঘরের সামনে দাঁড়ায় রয়েছেন। রাসূলুল্লাহর মিষ্টি কথা শোনার উদ্দেশ্যে মক্কা নগরের যুবকেরা পাগল। রাসূলুল্লাহর চরিত্রখানা দেখার পরে বেরাদার মুসলমান মক্কা নগরের বড় বড় ধনী গুণেরা পাগল। আমার নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার দেখার পরে, আখলাক দেখার পরে বেরাদার যুবক বয়স্ক ছোট গুণেরা সবাই পাগল। যারা একবার নবীর কথা কানে শুনে নিয়েছে, বারে বারে ইচ্ছা করে রাসূলুল্লাহর কথা কানে শোনার জন্য। যারা আমার নবীকে একবার দেখে নিয়েছে, বারে বারে ইচ্ছা করে রাসূলুল্লাহকে দেখার জন্য। যারা একবার আমার নবীর নিকটে চলে গেছে, তাদের বারে বারে ইচ্ছা হয় রাসূলুল্লাহর নিকটে যাওয়ার উদ্দেশ্যে। ওই মক্কা নগরে আব্বা জানাবাদ কিছু যুবক গণেরা খেলাধুলা করতে আপনারা মাঠে ময়দানের দিকে যেন রওনা দেবে। বেরাদার মুসলমান মাঠের দিকে যাবে। রাসূলুল্লাহ কাবা ঘরের সামনে সকাল বেলাতে দাঁড়িয়ে ওই মক্কা নগরের যুবক ছেলে গণেরা বলে, ও মুহাম্মদ, চলো চলো মুহাম্মদ গো, আমরা ময়দানে খেলাধুলা করার জন্য যাই, আমরা একটু ময়দানের দিকে যাই। নবী আমার বলে, ওগো মক্কা নগরের ছেলে বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খেলাধুলার জন্য পাঠাই নাই। রাসূলুল্লাহ আমার বেরাদার সারাটা জীবন আমার আপনার সন্তানের দুনিয়ার মানুষের মতো আব্বা খেলাধুলা করেন নাই। নবী আমার খেলাধুলাকে কখনো পছন্দ করতেন না। রাসূলুল্লাহ আমার বলেন, ছেলে বোনেরা, না, আমি খেলাধুলার জন্য নয়, আমি খেলাধুলা পছন্দ করি না, আমি খেলাধুলার দিকে যাব না। রাসূলুল্লাহকে আবার তারা ছাড়বে না। নবী আমার ময়দানের দিকে আব্বাজান আমার যাবেন না। বন্ধু আমার বেরাদার মুসলমান, রাসূলুল্লাহ তাদেরকে বাবা সান্ত্বনা দিয়ে আগে বললেন, ও মক্কা নগরের ছেলে বোনেরা, তোমরা যাও, তোমরা যাও, ইচ্ছা যদি জাগে পরেক্ষণে আমি তোমাদের পিছনে পিছনে আসবো। বন্ধু আমার বেরাদার মুসলমান, যদি হয়, যদি মনে চাই, পরেক্ষণে তোমাদের পিছনে হাজির হয়ে যাব। নবী মুস্তাফা আমার দ্বিতীয়বার আর আব্বাজান আমার আপনার জঙ্গলের দিকে, মাঠের দিকে রাসূলুল্লাহ আমার গেলেন না। ওই সকল যুবক গণেরা খেলাধুলা করার পরে আব্বাজি সন্ধ্যাবেলাতে যখন বাড়ি ফিরেছে,
নবী মুস্তাফা আমার কাবা ঘরের সামনে, রাসূলুল্লাহ আমার কাবা ঘরের সামনে গো। ওই মক্কা নগরের যুবক গণেরা আমার নবী মুস্তাফার শান না বুঝতে পেরে আব্বা কটু কথা যেন ব্যবহার করলো, ছোট কথা যেন ব্যবহার করলো। ওই মক্কা নগরের ছেলে গণেরা বলেছিল, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার চেহারা খানা দেখতে ভালো, তাই মনে হয় তোমার অহংকার হয়ে গিয়েছে। মুহাম্মদ, তোমার কথা কানা মিষ্টি, তাই বলে মনে হয় তোমার অহংকার হয়ে গেছে। মুহাম্মদ, তুমি দেখতে ভালো, তোমার জবানটা ভালো, তোমার চরিত্র কানা ভালো হতে পারে, কিন্তু শুনে নাও এই মক্কা নগরে যাদের মা যাদের বাবা নাই, তাদের মক্কা নগরে কোনো ইজ্জত নাই। ও মুহাম্মদ, আমাদের বাবা রয়েছে, তুমি বাবা হারা ইয়তীম রয়েছো। আমার রাসূলুল্লাহকে 5.5 বছর বয়সে বাজানগত হতে চলেছে। আব্বা আব্দুল্লাহ বেঁচে দুনিয়ায় নাই। 5.5 বছর বয়সে এক কিঞ্চিত পরিমাণ বেরাদার মুসলমানের এহসাস হয় নাই। রাসূলুল্লাহকে আমার বুঝতে পারা যায় নাই, এত আদর এত প্রেম ভালোবাসা। আজকে ওই মক্কা নগরী নবী মুস্তাফাকে আমার ইয়তীম বলেছে। আব্বা জান, আমার ভাই জান, আমার কলিজা কানা ফেটে গেল, চোখ দিয়ে বেরাদার চটচট করে বৃষ্টির ন্যায় যেন জল ধরতে আরম্ভ হলো, জল যেন ঝরতে আরম্ভ করলো। কান্না করতে করতে মা আমিনার নিকটে রাসূলুল্লাহ আমার হাজির হয়েছেন। আমার রাসূলুল্লাহ দুই চোখে জল দেখে আমিনা রাসূলুল্লাহর আম্মা জননী আমিনা কোলে টেনে ধরে আঁচল দিয়ে মুছে দিয়ে বলে, বেটা বলো বলো, কে তোমারে লাগলা তুলা রাখা দিয়েছে বলো? মক্কা নগরে কে তোমারে কষ্ট দিয়েছে? এই মক্কা নগরে কে তোমারে বেটা যেন আঘাত দিয়েছে? বলে, মা আজকে তোমারে একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই মা। বলে, বেটা বলো বলো, কি এমন কথা জিজ্ঞাসা করবি? বলে, মা গো, এই মক্কা নগরে সকাল বেলাতে দেখি মা সকল ছেলেদের বাবা বোনেরা বাড়ি থেকে কাজকর্ম করার জন্য বাইরে যাই, সন্ধ্যা বেলাতে ফিরে যাই, ছেলে বোনেরা ধুলো বালিতে খেলাধুলা করে, বাবাতে এসে জামা দেখে না, সন্তানের শরীরে ধুলো বালি দেখে না। মা গো, ওই ছেলে গোনদের বাবা বোনেরা ছেলে গোনদেরকে বেটা বলে কোলে তুলে নিয়ে নাই। মা, আমার আব্বা আমার জীবনে একটিবার কি বেটা বলে কোলে তুলে নেবে না? মা, মা, জীবনে এই কানে একবার বেটা বলে শব্দ শুনতে পাবো না মা। আমার আব্বা কিছু কোথায় মা? কোন মার্কেটে গিয়েছে? আমার আব্বা কোন বাজারে কাজ করার জন্য গেছে মা? সকল ছেলে বোনেরা আব্বা যাদের কোলে চাপে আমার মনের এই আশা মিটবে না মা। আম্মা জননী একবার আমাকে বেটা বলে আব্বা যান কোলে তুলে নেবে না মা। দয়ার নবী মায়ার নবী নবীয়ুল জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ব্যথা ভরা কথা শুনে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্তরখানা চুর চুর হয়ে গেছে। মা আমিনা, মা আমিনা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মুখখানাকে বুক লাগিয়ে বলে, বেটা তোমার আব্বা আব্দুল্লাহ এমন জায়গাতে চলে গেছে বেটা, সারা জীবনে আর কখনো ফিরে আসবে না। বন্ধু আমার, বিরাদার মুসলমান নবজীবন ভাইরা আমার, বাবা হারা ব্যথা সেই সন্তানকে জিজ্ঞাসা করুন। এই বিরাদার যারা বাল্য জীবনে নিজের মাঠে যারা বাবা গলা সন্তান গণেরা বাবার হাত ধরে ঈদগাহ দিকে যায়, যাদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেই বাবা হারা ইয়াতীমকে জিজ্ঞাসা করুন। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, এই বিরাদার মুসলমান ওই রাসূলুল্লাহর সন্তানকে বাবা মাহফিলে রেখে, এই বন্ধু আমার বিরাদার এই জায়গাতে একটা কোনো রাসূলুল্লাহ এবং নিজে
ভিজা চোখে দুটো হাত তুলে একটু কোনো দোয়া করবো আব্বাজি। এই পবিত্র মাহফিলে মাত্র একজন কোন আল্লাহর বান্দা ওই নবীকে ভালোবেসে, আমার মুস্তাফাকে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদের উদ্দেশ্যে মাত্র 5,000 টাকা একজন কোনো ভাই জানে, একজন কোনো বাচ্চিতে দেবেন মনে করে একটু কেউ হাত তুলতে পারবেন? ভিজা চোখে আওলাদে রসুলের হাতকে সাহারা বানিয়ে আব্বাজান আমার রসুল্লাহ ওই বেরাদার মুসলমান সাহেব 5 বছর বয়সের চোখের দোহাই দিয়ে একটু কোনো দোয়া করব। চট করে আব্বাজি আগে বাড়ব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 5000 है ভাই আজাদ সাহেব। মা সুবহানাল্লাহ, ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ মা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নগদ 5,000 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর। प्यार से बोलो ना, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। मसलक आला हजरत फैजान हुजूर शेखुल औलिया, फैजान हुजूर शेखुल औलिया। माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে গেলাম, একটু কোন দোয়া করব ভাই। চট করে বিরাদার মুসলমান আগে বাড়াবো। একটু বিরাদার মুসলমান দ্বিতীয় কোন একজন আল্লাহর বান্দাতে নাই, দ্বিতীয় কোন যোগ্য মায়ের যোগ্য বেটা, দানি মায়ের দানি বেটা, সখী বাপের সখী বেটা আর একজন কোন ভাইজানে আব্বাজি মাত্র ভাইজান 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দেখতে চেয়েছি। পারবেন কোন বন্ধুতে, পারবেন কোন ভাইজানে আওলাদে রাসূলের হাতকে সাহারা বানিয়ে এই বেরাদার ইসলাম মুসলমান রাসূলুল্লাহ আমার হাসান ও হুসাইন আলী ফাতেমাকে সঙ্গে নিয়ে ইসলামকে প্রমাণ করার জন্য, দোয়া করার জন্য বেরাদার ইসলাম চলেছিলেন। এই আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার আওলাদে গৌসে আজমের হাতকে সাহারা বানিয়ে এই গুনাহগার, আমি জানি গুনাহগার, আমি মানি গুনাহগার, কিন্তু আব্বাজি আমার মঞ্চে সকলেই গুনাহগার নয়। একজন আওলাদে রাসূল আছে এই বেরাদার মুসলমান। আমার দীর্ঘ বিশ্বাস তিনার হাতের ওসিলায় ইনশাআল্লাহ এই বেরাদার মুসলমান মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। দ্বিতীয় কোন ভাইজান 5,000 টাকা দিনেওয়ালা এই বেরাদার মুসলমান, মা কিংবা বাবার মহব্বতে মাত্র 5,000 টাকা দিনেওয়ালা একজন কোন ভাইজানে পারবেন না ভাই? নায়া হবে কোন একজন আল্লাহর বান্দা? পারবেন কোন একজন আমার রাসূলুল্লাহর প্রেমিক, একজন বেরাদার মুসলমান আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে আমার নবীর অন্তরে মহব্বত রেখে মা কিংবা বাবা দুনিয়া থেকে চলে গেছে কিংবা বেঁচে আছে, তাদের নামে 5,000 টাকা আর একজন দিনেওয়ালা কেউ পারবেন না ভাই? নাই, হবে না। একটা কলম আর কেউ পারবেন না? মাত্র 5,000 টাকা দেখতে চেয়েছি বন্ধু। এই বেরাদার মুসলমান কত টাকা কত পয়সা কোথায় চলে গেছে এই বেরাদার মুসলমান। এই বাচ্চা আমার নবীকে পেয়ে সারা জগৎ আনন্দিত হয়েছিল। আব্বাজি কোন ভাইজান আর নাই একজন 5,000 টাকা হাত তুললে বলো? এখন না থাকলে পরক্ষণে দিয়ে একজন কোন মার্দ মুজাহিদ, একজন কোন যোগ্য মায়ের যোগ্য বেটা, একজন কোন দানি মায়ের দানি বেটা, সখী বাপের সখী বেটা রাসূলুল্লাহ চোখের জলের ওয়াস্তা দিয়ে একটু কোন দোয়া করতে চেয়েছি ভাই। পারবেন না একজন কেউ 5,000 টাকা? হবে না বন্ধু আমার? পারবেন না একজন কোন বাজ্জিতে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ऐसा गाना में देखिए, माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह, सुभान अल्लाह। बिरादरान इस्लाम मुअज़्ज़ज़ सामने के राब कालू मोमिन, सुभान अल्लाह, माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह। नाम है कालू इसलिए है बहुत चालू। माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह। नारे तकबीर, घूम के बोलो ना, नारे तकबीर, नारे रिसालत, अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह, सुभान अल्लाह। ऐ मेरे दोस्त, अभी तो रात, अभी तो जलसा शुरू हुआ है। अभी से आप अगर थक जाइएगा तो फिर कैसा होगा? मेरे पास हजरत का एक पसंदीदा कलाम अभी बाकी है। हाँ, हजरत का पसंदीदा कलाम एक बाकी है। माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह, सुभान अल्लाह। बंधु हमार बिरादर इस्लाम मुसलमान अब्बासी हमार ए बिरादर मुसलमान ए बाबा जीवन भाई रामार माया नबी नबी दो जहान सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के बिरादर ওই बिरादर मुसलमान মদিনাতে আপনার ওই ঈসাই গুণেরা যখন বলেছিল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শোনো গো, যদি
তোমার ধর্ম সত্য হয়, যদি তোমার দিন সত্য হয়, যদি তোমার কলমা কেন সত্য হয়, নিজের বংশধরকে নিয়ে আকাশের দিকে এসো, মাঠের দিকে এসো। আমরা নিজের বংশকে নিয়ে আসবো। যার ধর্ম কেন সত্য হবে, তার বংশ কেন বেঁচে যাবে, তার তার বংশ কেন বেঁচে যাবে। যারা মিথ্যা ধর্মই হবে, আকাশ থেকে আগুন নেমে আসবে, তার বংশ তার বংশকে ধ্বংস করে দেবে। নবী আমার এলেন, ফাতেমাকে ডাকলেন, ও ফাতেমা, এসো রে মা, একটু আমার নিকটে এসো। আলীকে রাসূলুল্লাহ আমার ডাকলেন, হাসান ও হুসাইনকে সঙ্গে নিলেন। একখানা চাদরের তলে নিয়েই রাসূলুল্লাহ আমার ইসলামকে বেরাদার মুসলমান আপনার প্রমাণ করার জন্য চলেছেন। ইসাইদের পাদ্রী দেখেছে নবী মুস্তাফার সঙ্গে হাসান ও হুসাইন, ফাতেমা, আলী। ওই ইসাইদের সরদার বলেছিল, পাদ্রী বলেছিল, ইসাই গো, ওই মুহাম্মদ যদি দোয়া করে দেয়, হাসান হুসাইন ফাতেমাতে যদি আমিন বলে দেয়, আকাশখানা পড়ে যেতে পারে, জমির কানা ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু ওই মুহাম্মাদের দোয়া আল্লাহর দরবারে রদ হতে পারে না। মুসলমান নবী আমার ইসলামকে প্রচার করার জন্য বেরাদার মুসলমান চারজনকে নিজেকে হয়ে পাঁচজন বেরাদার মুসলমান ইসলাম প্রচার করার জন্য চলেছিলেন। এই বেরাদার ইসলাম মুসলমান দুটো যখন হয়েছে, তাহলে যেই পাক পাঞ্জাতনের আওলাদ, এই বেরাদার মুসলমান যেই বংশের আওলাদ আজকে মাহফিলে হাজির, এই বেরাদার মুসলমান তিনাকে ভালোবেসে কোনো আব্বাসী আমার, কোনো ভাইজান আমার, কোনো বন্ধুতে আর 5,000 টাকা বলতে পারবেন ভাই? হবে বন্ধু আমার? পারবেন কোনো মসজিদে মাত্র 5,000 টাকা? আর একজন কোন আল্লাহর বান্দা ওই পাক পাঞ্জাতনের দোহাই দিয়ে, ওই পাক পাঞ্জাতনের মোহাব্বতে মাত্র 5,000 টাকা দিনে বালা আর একজন কেউ হাত তুলতে পারবেন মসজিদ? হবে কোনো ভাই জানেন? হবে একজন কোন আল্লাহর বান্দাতে আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে ওই পাক পাঞ্জাতনের মোহাব্বতে আল্লাহু আকবার কবিরা পারবেন না ভাইজান? হবে না বাপজি, হবে না বন্ধু আমার। কিন্তু একজন কোন আল্লাহর বান্দাতে 5,000 টাকা, আপনার নিকটে আমি 10,000 চাই না, আপনার নিকটে আমি 15,000 চাই না। এই মুসলমান, এই বাপজি আমার, এই ভাইজান আমার, পাক পাঞ্জাতনকে ভালোবেসে মাত্র 5,000 টাকা দিতে চেয়েছি। যদি হয় কোন আল্লাহর বান্দাতে, যদি পারেন কোন নবীর প্রেমিকে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 500 টাকা নগদ, 4,500 টাকা বাকি, মাশাআল্লাহ, নারে তাকবীর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হারুন মুমিন সাহেব, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, 500 টাকা নগদ, 4,500 টাকা বাকি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাপজি, এই ভাইজান, এই বন্ধু আমার, যখন 3 জন হয়ে গেছে, তাহলে আর দুটো কলম, একজন কেউ ইমামে হাসানকে ভালোবেসে, একজন কেউ ইমামে হুসাইনকে ভালোবেসে। যেই হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের সরদার, নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ইরশাদ করেন, জান্নাতি যুবকদের সরদার আমার হাসান ও হুসাইন আব্বা জান আমার নবীর নামে যখন হয়ে গেছে, ফাতেমার নামে যখন হয়ে গেছে, আলীর নামে যখন হয়ে গেছে, একজন কেউ ইমামে হাসানের দিওয়ানা, একজন কেউ ইমামে হাসানের সঙ্গে মোহাব্বত রাখনে वाला 5,000 টাকা আর একজন কেউ দেবে মনে করি হাত তুলতে পারবেন না ভাই? নাই। একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একটু জোরে বলে না, কথা হয় না, একটু জোরে বলুন। একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, চারো উপরে দরুদ পড়ে খুদে রাব্বানা। একজন নবী আসিলেন গো সোনার মদিনা, যাহার তাজিমেরি পারে কাবা ঝুঁকে সিজদা করে। সুরে 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 সুরে, যাহার তাজিমেরি পারে। সাজমির সাহেব 2,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। কত হলো? 7,000 আর 786 টাকা হয়ে গেলে তো খুব ভালো হলো। হ্যাঁ, তো ফোন পে তো করিও। হ্যাঁ, ফোন পে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যাই হোক, টোটাল মিলিয়ে তুমি 7,786 টাকা করে দিও। এখানে 2100 আপনার কি বল
এটা আলাদা, এটা আলাদা। ওই 5786 টাকা করে দিও यार, माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। नारे तकबीर, जोर से नारे तकबीर, नारे रिसालत। यार एक नारा कस के मारा हैदर करार ने, मैदान छोड़ के भाग गया लश्कर कुफार। सुभान अल्लाह। বাবলু মুমিন 100 টাকা নগদ, 5000 টাকা বাকি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর। 7786 টাকা হলো, কিন্তু 5000 টাকার কলম একটা ছুটে গেল। मैं तो 5000 है तो मांगा हूँ, मैं तो 7000 नहीं मांगा था, लेकिन वो ऊपर से अगर आ गया तो वो आधा तक खर्चे पूरा हो गया है, लेकिन हाँ वो अलग हो गया है, वो बढ़ गया है। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আর একজন কোন ইমামে হুসাইনের সঙ্গে মোহাব্বতকারী এই বিরাদার মুসলমান, এই বাপজি আমার হুসাইনকে ভালোবেসে একজন কোন ভাই জানে, একজন কোন বাপজিতে, একজন কোন বন্ধুতে আমার ইমামে আলী মাকামের মোহাব্বতের ওয়াসিলায় আল্লাহ যেন আপনার এই দানটাকে কবুল করে, যেই আশাতে আপনি এই 5000 টাকা পাক পঞ্জাতনকে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদের জন্য দেবেন, আল্লাহ যেন আপনার ইমামে হুসাইনের ওয়াসিলায় আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে যেন পূর্ণ করে। একজন কোন ভাইজান, একজন কোন বাপজিতে, একজন কোন বন্ধুতে যদি পারেন 5000 টাকা, একজন আর কেউ হাত তুলতে পারবেন ভাই? হবে একজন ইমামে হুসাইনের সঙ্গে মোহাব্বতকারী, ইমামে হুসাইনের সঙ্গে মোহাব্বত করনেওয়ালা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মা খালাদের মধ্যে এমন কোন দুইজন মা হবে 2000 টাকা করে টাকা পাবে? মা, এ মা জননী, দুটো কোন মায়ে মাত্র 2000 টাকা করে টাকা। একজন কোন মা, একজন কোন বোন, একজন কোন মাসি, একজন কোন পিসি আমার হবে মাত্র 2000 টাকা। এই মা জননী, ওই ভলেন্টিয়ার ভাই একটু যাও তো দেখি, মা খালাদের পাশে যাও তো দেখি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভলেন্টিয়ার গুলা কই গো? একটু যাও তো ভাই দেখি পাশে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দুটো মাকে আমি মাত্র 2000 টাকা করে টাকা দেখতে চেয়েছি। যদি পারেন মা, এই মা জননী আমার, এই মা যদি পারেন 30 জন মা 30 পারা কোরআনকে ভালোবেসে, এক পারা কোরআন, যে কোরআনকে দেখা ইবাদত, যে কোরআনকে শোনা ইবাদত, যে কোরআনকে পড়া ইবাদত, যে কোরআনের তাজিম করা ইবাদত, ওই পবিত্র কোরআন পাকের হাদিয়া মনে করে 1000 টাকা এক পারা কোরআন মাজিদের মোহাব্বতে। এই মা, বিড়ি বাঁধা টাকাতে যদি অসুবিধা হয় তাহলে লক্ষ্মীর ভান্ডার দিও। জি, ও দিদি দিল লক্ষ্মী ভান্ডারে, খুশি হইল আমার বহুদির আশাবাদ। মাতা বলবেন আর লক্ষ্মী ভান্ডার বাবার বলে স্বামীকে কেমন বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই ভাবছি আমার वक्त अगर साथ दे इंशाअल्लाह पूरा हो जाएगा। लेकिन একটা কোন মা এক পারা কোরআন মাজিদের মোহাব্বতে 1000 টাকা। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেন অক্ষর অক্ষরে নেকি দান করে। হে আম্মা জননী, এতগুলো মা খালাদের মধ্যে একজন কোন মাকে, একজন কোন বোনকে, একজন কোন মাসিকে, একজন কোন পিসিকে আমি দেখতে চাইবো এক পারা কোরআন মাজিদের মোহাব্বতে। দেখি এতগুলো মা খালাদের হাজী সাহেব, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, 1000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কিন্তু 5000 টাকা একটা কলম হবে না কোনো ভাই জানে? পারবেন না একজন কোন বন্ধুতে? পারবেন না একজন কোন বাপজি দেব? নাই ভাই, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। পারবেন না ভাই? নাই। 5000 টাকা শেষ একটা কলম নেব, একটু কোন হাত তুলে দোয়া করব, চট করে আমি একটু আগে বার হব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বিরাদারান ইসলাম, এই বয়সের সামনে কিরাম বাবা জীবন ভাই আমার, পারবেন না ভাই? নাই। একটা কলম একজন ইমামে হুসাইনকে ভালোবেসে, আল্লাহু আকবার কবীরা, যে হুসাইন আমার জন্য আপনার জন্য বারবার সকলকে লুটিয়ে দিলেন, সেই হুসাইনের মোহাব্বতে আমি এত বড় কথা বলেছি আব্বাজি। ইমামে হুসাইনের ওয়াসিলায় আল্লাহ যেন যে নিয়তে আপনি দেবেন, সেই নিয়তটা যেন আল্লাহ আপনার পূর্ণ করে। রানীর মা 1000, বিনা নামের 1000, 500 টাকা নগদ, 500 টাকা
বাকি আলামিনের মা তিনটা কলম হলো, চতুর্থ নম্বর কলম মনে করে চতুর্থ পাড়ার মোহাব্বতে 1000টা টাকা একজন মায়ে একটু চেক করে দিয়ে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই মা খালাগুলিরা সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 1000টা টাকা দিতে চেয়েছি। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, আওলাদে গৌসে আজম একজন সৈয়দ জাদার সামনে নুরুল আইন কাদরি বহু বড় কথা বলে ফেলেছে। ইমামে হুসাইনের মোহাব্বতে আল্লাহ যেন আপনার এই দান সুবহানাল্লাহ। রফিকের ছেলে রুহুল সাহেব 5000 টাকা माशाअल्लाह। नारे तकबीर। जरा झूम के बोलो ना यार, पीछे जो बैठे हैं वो लोग यही समझ रहे हैं जो सामने बैठा है वही फंसा है। अरे नबी के महफिल में जो फंसता है कब्र में वही हंसता है। जो बोलो ना यार, और जो कब्र में हंसता है मुस्कुराता हुआ वो माशर में मुस्कुराता हुआ पुल से रात पार होता है और मेरे आका के साथ जन्नत में दाखिल होता है। वो मुंह अलग होता है। जो नबी का नाम सुने तो उसका चेहरा ही लटक जाए, लगता है कि अभी वो बेटा का 2-4 थप्पड़ खा के बेटा। সাজমিরের মা 100 টাকা নগদ, 1000 টাকা বাকি। এটা বিনা নামের 1000 টাকা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার কি বলে 6টা হলো। সুবহানাল্লাহ, माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह, सुबहानल्लाह। और अरे वो लोग है चिपटी टोपी वाला माशाअल्लाह, सुन्नी हजरात, घर भी मुस्कुराता है और रास्ते में चलता है, नबी पे दुरूद पढ़ता है, मुस्कुरा